গার্ডেনিং ইজ মাই হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যরকম, গার্ডেন সম্পর্কিত না। নিশ্চয়ই ভিডিওটা দেখে আপনারা বুঝতেই পারছেন। আজকের ভিডিওতে বলবো খুব কম সময়ে, মাত্র 2 দিন সময় হাতে নিয়ে ঘাটশিলা কীভাবে ঘুরে আসা যায়। বন্ধুরা, খড়গপুর থেকে আমরা রওনা হয়েছিলাম ঘাটশিলার উদ্দেশ্যে, এবং মাত্র 2 দিনে আমরা কোন কোন জায়গায় ঘুরে এসেছি আপনাদের দেখাবো। শাল, সেগুন, অর্জুন মহুয়ার জঙ্গলের ভেতর দিয়ে আমাদের ট্রেনটা ছুটে চলছিল। খুবই অপূর্ব লাগছিল বাইরের দৃশ্যগুলো। তো ট্রেনে যেতে যেতে আমরা টিফিন সেরে নিয়েছিলাম। তো ওখানে আমাদের বিকেলে পৌঁছানোর কথা ছিল, তো আমাদের একটু লেট হয়ে গেছিলো। একটা ধর্মঘট চলছিল, ট্রেন বন্ধ ছিল সেই দিনই। তো আমরা পৌঁছাতে অনেক রাত করে ফেলেছিলাম। তাও আমরা কিছু কিছু স্পট ভিজিট করেছি, সেগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো। ভিডিওটা পুরো দেখুন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা একটু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দয়া করে দেবেন। তো বন্ধুরা, আমরা ঘাটশিলা স্টেশনে চলে এসেছি, এবং এখানে নেমে দেখবেন স্টেশনের সামনেই রয়েছে অটো স্ট্যান্ড, এবং যারা নতুন অবশ্যই এখানে রেট চার্ট দেওয়া রয়েছে। আপনারা কোথায় কোথায় যাবেন সেগুলো ডিসাইড করবেন, এবং সেই অনুযায়ী দেখবেন, রেট চার্টটা অবশ্যই দেখে নেবেন। যেহেতু আমাদের ট্রেনটা অনেক লেট হয়ে গেছিলো, আমরা প্রথমে চিত্রকূট পাহাড়ে চলে গেছিলাম। প্রায় শীতকাল, তখন সন্ধে হয়ে গেছিলো। গত বছর ডিসেম্বর মাসে আমরা গেছিলাম। তো এটা হচ্ছে চিত্রকূট পাহাড়। তো ওখান থেকে চিত্রকূট পাহাড়টা আমরা ভ্রমণ করলাম। বন্ধুরা, এই পাহাড়ের কাহিনী রামায়ণে বর্ণিত রয়েছে। পাহাড়টা খুব বড় না হলেও মোটামুটি আমরা সবাই মিলে ঘুরে দেখলাম। যদিও প্রথম দিন আমরা সময়টা একদমই নষ্ট করে ফেলেছি ট্রেনের কারণে। তো আমরা চিত্রকূট পাহাড় দেখেছি, ঘুরেছি, এবং এখান থেকে আমরা অটো নিয়ে চলে গেছিলাম তারপরে সুবর্ণরেখা নদীর পাড়ে। তো সেটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। সুবর্ণরেখা নদী তখন প্রায় আমাদের সন্ধ্যা হয়ে এসেছিল, আমরা নদীটা দেখলাম। এবং বন্ধুরা, এটা হলো সুবর্ণরেখা নদী। প্রায় তখন সন্ধে অবস্থা, এবং এখান থেকেই আপনারা চাইলে যেতে পারেন ফুলডুঙ্গি পাহাড়, রাতমোহনা, রুক্মিণী মন্দির, রামকৃষ্ণ মঠ ও বুরুডি লেক। তো এই ছিল আমাদের প্রথম দিন, এবং দ্বিতীয় দিনে সকালে উঠে আমরা একটু অন্যদিকে রওনা হয়েছিলাম। আমরা এই সাইডগুলো না দেখে আমরা চলে গেছিলাম পুরুলিয়ার দিকে। দুয়ারসিনী মন্দির, অরণ্যের মাঝখানে লোকালয়ে এক প্রাচীন মন্দির। জায়গাটা অবশ্যই পুরুলিয়া পড়ছে। ঘাটশিলা থেকে আমরা একটা অটো নিয়েছিলাম। ঘাটশিলা থেকে প্রায় 40 মিনিট বা 1 ঘন্টা লাগবে। রাস্তাটা পাহাড়, জঙ্গল, ঝর্ণা পেরিয়ে প্রকৃতির এক অন্য স্বাদ নিতে ও এক বহু প্রাচীন মন্দিরের খোঁজে আমরা দুয়ারসিনী অরণ্যে যেতে চলেছি। ওখানে লুকানো রয়েছে এক বহু প্রাচীন মন্দির, আপনাদেরকে অবশ্যই দেখাবো। দুয়ারসিনী মাতার মন্দির। তো সুন্দর আদিবাসীদের ঘর, ছোট ছোট ঘর, খুবই সুন্দর লাগছিল। আর আমরা আমাদের অটোটা এগিয়ে চলছিল দুয়ারসিনী অরণ্য এবং দুয়ারসিনী মন্দিরের উদ্দেশ্যে। পাহাড় দিয়ে ঘেরা, এবং পাহাড় থেকে এই রাস্তাটা, এবং সামনে বড় বড় পাহাড়, খুবই অপূর্ব দৃশ্য। আপনারা অবশ্যই এখানে আসুন, আশা করি সবারই খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমরা চলে এসেছি মন্দিরের একদমই কাছে। আপনাদের দেখাবো এই সেই দুয়ারসিনী মাতার মন্দির, যে মন্দিরটা নতুন তৈরি করা হয়েছে, এবং প্রাচীনকালে জঙ্গলের মাঝখানে এই মায়ের পুজো করা হতো। সেই জঙ্গলটা একদমই মন্দিরের পেছনে, আপনাদেরকে দেখাবো। এই দেখুন, এই সেই আদি মন্দির। এখানেই মায়ের এখনো পুজো আর্চা হয় এবং বলি পর্যন্ত হয়। আর এই মন্দিরের পাশ দিয়ে গেলেই আপনারা পাবেন দুয়ারসিনী নদী এবং
দুয়ারচিনি ঝর্ণা, ছোট্ট একটা নদী, পাথরের উপর দিয়ে জল সুন্দর বয়ে যাচ্ছে, খুবই অপূর্ব এবং মনোরম দৃশ্য। পুরোটাই রয়েছে দুয়ারচিনি অরণ্যের মধ্যে, একদম একটা চারিদিকে অরণ্য দিয়ে ঘেরা, তার মাঝখান দিয়ে নদীটা বয়ে চলেছে। আপনাদের খুবই ভালো লাগবে, সবাইকেই বলবো অবশ্যই আপনারা এই সাইটটা ভিজিট করবেন। দুয়ারচিনি মাতা, দুয়ারচিনি অরণ্য ও দুয়ারচিনি নদী দেখার পর আমরা বেরিয়ে পড়লাম ঘাটশিলার উদ্দেশ্যে। আবার আমরা অটো নিয়ে ঘাটশিলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ট্রেন ধরার জন্য। তো মোটামুটি দুদিনের সফর, দুদিনের ঘোরাফেরা খুবই ভালো লেগেছে। তো প্রথম দিনটা আমরা অনেক কিছু মিস করে গেছি, আর একটু সময় আপনারা অবশ্যই হাতে পাবেন। ট্রেন ঠিকঠাক সময় এলে আপনারা বাকি জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখে নেবেন। ঘাটশিলার কাছাকাছি এসে আমরা এখানে খাওয়া দাওয়া সেরে নিলাম এবং বাড়ি ফেরার উদ্দেশ্যে ঘাটশিলা স্টেশনে রওনা দিলাম। বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।